প্রজ্বলিত খাদ আছে, যেও না সামনে। এ অগ্নিপথ পুত্র, নিজেকে খুঁজে পাওয়ার, নিজেকে চিনতে পারার পথ। কিসের পরিচয় মাতা? তুমি তো আদি শক্তি, আর এই সত্য তো সবাই জানে। দেবী, যদি আপনি এই গুহার দিকে অগ্রসর হন তাহলে আপনার শিবকে চিরতরে হারাবেন। শক্তি প্রস্তুত, প্রস্তুত, প্রস্তুত। প্রেম আর প্রায়শ্চিত্তের অগ্নি পরীক্ষার জন্য, অগ্নি পরীক্ষার জন্য, অগ্নি পরীক্ষার জন্য। মাতা, এটা কি? এ আমার নবশক্তি গণেশ, যে শক্তি আমার মধ্যে সর্বক্ষণ ছিল, কিন্তু মহাকালী হওয়ার পরে এরা শুষ্ক আর নির্জীব হয়ে যায়। এবার আমাকে এদের পুনরায় জাগ্রত করতে হবে। নিজের মধ্যে নিজেকে খুঁজতে হবে, নিজেকে খুঁজতে হবে, নিজেকে খুঁজতে হবে। এদের সাহায্যেই আমি মহাদেবের কাছে পৌঁছতে পারবো। কিন্তু তুমি ওনাকে জাগ্রত কি করে করবে মাতা? যেভাবে শক্তির তার শিবকে প্রয়োজন, সেইভাবেই শক্তির নিদ্রাচ্ছন্ন শক্তির প্রয়োজন শিবের রুদ্রাক্ষ, শিবের রুদ্রাক্ষ, শিবের রুদ্রাক্ষ। আমি আসছি মহাদেব, আবার নিজেকে পেতে। রুদ্রাক্ষ আদি শক্তির শক্তিকে কি করে জাগ্রত করবে নারায়ণ? দেবী, কাপালিক স্বরূপে মহাদেব সমস্ত ভাবনা, সমস্ত বন্ধন থেকে মুক্ত, আর এই কাঠিন্যকে ভেদ করতে পারে একমাত্র শক্তি, মহাদেবের অশ্রুধারা। যখন শক্তির ডাক মহাদেবের কাছে পৌঁছয়, তখন তার চোখের প্রতিটা অশ্রুবিন্দু তার উত্তর দেয়, মহাদেবের আবেগকে ব্যক্ত করে। আর এখন মহাদেবের চোখের 9 ফোঁটা অশ্রু থেকে জন্ম নেবে 9টি রুদ্রাক্ষ, 9টি রুদ্রাক্ষ,
যা আদি শক্তির 9টি শক্তিকে পুনরায় জাগরিত করবে, যাতে তিনি সেই গুহায় পৌঁছতে পারেন। সত্যিকারের ক্ষমা প্রার্থনা শব্দ দিয়ে নয়, সমবেদনা দিয়েই হয় দেবী। কাপালিক কখনোই দুর্বল হতে পারে না, কিন্তু রুদ্রাক্ষ মহাদেবের সেই অশ্রু যা উনি সংসারকে অর্পণ করেছেন। আর সেই রুদ্রাক্ষ যখন দেবী শক্তিকে সমর্পণ করবেন, তখন বুঝবেন মহাদেব দেবী পার্বতীকে পুনরায় বিশ্বাস করছেন। তবে কি নিজের যে ত্যাগ করে কাপালিক দেবী পার্বতীকে রুদ্রাক্ষ দেবেন? এর উত্তর কেবল কাপালিকই দিতে পারেন দেবী। ওম সৃষ্টি স্থিতি স্থাপনায় নমঃ। ওম সৃষ্টি স্থিতি স্থাপনায় নমঃ। ওম সৃষ্টি স্থিতি স্থাপনায় নমঃ। যে যজ্ঞের উদ্দেশ্য শিব শক্তিহীন জগৎ সংসার, আমরা সেই যজ্ঞের অংশীদার হতে পারবো না দেবর্ষি। এই সিদ্ধান্তের আমি বিরোধিতা করছি। আমিও তো তাই চাই, কিন্তু যজ্ঞ ত্যাগ করার পাপ কিভাবে করব? মহাদেব, এমন রূপ পরিবর্তন করে পিতা মাতার কেমন পরীক্ষা নিচ্ছেন? আমি তো শুধু এটা জানি যে মাতার জয় আমাদের সুনিশ্চিত করতে হবে। প্রত্যেক মুহূর্তে ওনাকে বিজয়ী হতে দেখতে হবে। তাহলে আমি এখন পিতার কাছে যাচ্ছি, যাতে যখন মাতার ওনাকে প্রয়োজন পড়ে, তাতে যখন তিনি তার দৃষ্টির বাইরে না চলে যান। আর আমি সুনিশ্চিত করছি যে মাতা পিতার জন্য সব পরীক্ষা ভালোভাবে সম্পূর্ণ করতে পারে। মহাদেব, আমি আপনার ধ্যান ভঙ্গ করতে আসিনি, বরং ধ্যান মগ্ন হতে এসেছি। আপনার শিষ্য হতে এসেছি। আপনার পথ প্রদর্শনের জন্য আমি সব পরীক্ষা দিতে রাজি। আর যদি তাতেও অসম্মত হই তখন? তাহলে আমি বলবো যে আপনার সম্মুখে না দেবী পার্বতী রয়েছে, না আদি শক্তি, না কৈলাসের অধীশ্বরী। শুধু এক শরীর আছে যে নিজেকে খুঁজে পেতে চায়, নিজেকে আবার ফিরে পেতে চায়। আর আমি কৈলাসে তখনই ফিরব যখন নিজেকে খুঁজে পাবো, নিজেকে ফিরে পাবো। না হলে আমি কৈলাসে যাব না, কৈলাসে যাব না, কৈলাসে যাব না। আপনার পরীক্ষার প্রথম ধাপ হলো অগ্নি। যদি আপনি আজ রাত পর্যন্ত এই 2 পাষাণের মাধ্যমে অগ্নির আহ্বান করতে পারেন, আর সেই অগ্নি আমার কাছে নিয়ে আসতে পারেন কোন রকম শক্তি প্রয়োগ না করে, একজন সাধারণ মানুষের মতন, তাহলে আপনি সফল হবেন, আমার শিষ্যা হবেন।
যদি সমর্পণ সত্য হয় তাহলে মৌনতাও মন্ত্র হয়ে যায়, আর পাষাণ অগ্নি। মাতা, দাও, আমি চেষ্টা করছি। না গণেশ, এ আমার পরীক্ষা, আর এটা আমাকেই পূর্ণ করতে হবে। মাতা, মাতা, এক্ষুনি অগ্নির একটা ফুলকি দেখতে পেলাম আমি। তুমি চেষ্টা করে যাও। এবার বিদ্রোহ হবে, বিরোধ হবে। সময় এসে গেছে, এবার আমাদের অসুরদের ক্রোধাগ্নিতে সমগ্র স্বর্গলোক জ্বলবে। মাতা, কেন এত পরিশ্রম করছো? তুমি যদি বলো অগ্নি কি, সাক্ষাৎ অগ্নিদেবকে এখানে নিয়ে আসবো। না গণেশ, এ এক সাধারণ নারীর যাত্রা, অসাধারণ শক্তির নয়। এ আমায় শক্তির ব্যবহার না করেই পূর্ণ করতে হবে। আমার তো মনে হয় মাতা, পিতা জেনে বুঝে তোমাকে এমন পাথর দিয়েছে যা দিয়ে অগ্নি জ্বালানোই যাবে না। প্রজ্বলিত হয়েছে, অগ্নি প্রজ্বলিত হয়েছে। তুমি করে দেখিয়েছো মাতা, অগ্নি প্রজ্বলিত হয়েছে। আমি বলেছিলাম না গণেশ, তোমার পিতা ক্রোধ করতে পারেন, ছলনা নয়।
নিজের শক্তিকে কেমন বিপত্তিতে ফেলছেন মহাদেব। এটাও তো দেখুন দেবী, যে কার পরীক্ষা হচ্ছে। অসাধারণ শক্তির পরীক্ষাও তো কঠিন হবে, তাই না? এটি দেবী পার্বতীর যাত্রার শুভারম্ভ। কেমন যাত্রা? এর উত্তর আপনি শীঘ্রই পেয়ে যাবেন দেবী, কারণ মহাদেব যা কিছু করেন তার পিছনে কোনো না কোনো উদ্দেশ্য অবশ্যই থাকে। আমি কেবল এটুকুই জানি যে এবার মহাদেবের উদ্দেশ্য আর দেবী পার্বতীর যাত্রা একে অপরের সঙ্গে সংযুক্ত। যদি এর উদ্দেশ্য মহাদেবের সঙ্গে যুক্ত থাকে, তবে দেবী পার্বতীর জন্য শক্তি ছাড়া তা সম্পূর্ণ করা অসম্ভব হবে। আকাশে কালো মেঘ দেখেই আমি বুঝতে পেরেছিলাম যে আমার সাহায্যের প্রয়োজন পড়বে আপনার। হর হর মহাদেব। মাতা, কষ্ট হচ্ছে তাই না? শিবের পরীক্ষায় সফল হওয়ার জন্য আমি সব আঘাত, সব কষ্ট সহ্য করব। আমি এই যজ্ঞে উপস্থিত সবার মনোবাসনা পূর্ণের বরদান করছি, পূর্ণের বরদান করছি, পূর্ণের বরদান করছি। যে আসবে সন্তুষ্ট হয়ে ফিরবে, সন্তুষ্ট হয়ে ফিরবে। না ছলনা, না কপটতা, না শক্তি, না বুদ্ধি। এই সংসারের সব থেকে বড় ক্ষমতা হলো নিজেকে চিনতে শেখা। যে নিজের কষ্ট, নিজের দুর্বলতা, নিজের অনুচিত সিদ্ধান্তকে মেনে নিতে পারে, কেবল সেই পরিবর্তন নিয়ে আসে। আগে নিজের মধ্যে, তারপর সমাজে। এর অর্থ এটা মোটেও নয় যে আপনি পরাজয় স্বীকার করুন, উপরন্তু এ হলো পরিবর্তনের প্রথম ধাপ। মনে রাখবেন, যে ব্যক্তি নিজেকে গ্রহণ করতে পারে সে এই সংসারকে জয় করে নেয়।